হবে আমাকে আপনাকে। এই যদি ভয় হয় তাহলে দুটো জান্নাত। জান্নাত দুটো কিসের জানেন? মুফাসসিরিনে কিরাম লিখছেন, মুহাদ্দিসিনে কিরাম লিখছেন, কোরআনের তাফসীর বিদারক যিনারা বিশেষজ্ঞ লিখছেন কি একটি জান্নাত হবে চাঁদির, যার সমগ্র আসবাবপত্র হবে চাঁদির। একটা হবে সোনার, যার সমগ্র আসবাবপত্র হবে সোনার। এই রকম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আমরা কে পেতে চাই না জান্নাত? একবার হাত তুলুন তো। আপনি পেতে চান না জান্নাত? আমরা সবাই পেতে চাই। ভালো করে বক্তব্য বুঝুন। গান বাজনা শোনাতে আসিনি, জাতিকে ধোঁকা দিতে আসিনি। ইউটিউবে বক্তব্য আছে, শুনে নেবেন। জাতিকে ধোঁকা দিতে আসিনি। আমাকে যতক্ষণ টাইম দেওয়া হয়েছিল সেই টাইমের ভিতরে আসতে পারিনি, আমি দুঃখিত। কিন্তু আমাকে এখন যতক্ষণ পর্যন্ত আমার সাথ দিবেন, আমি হাদিস কোরআন আপনাদেরকে চোষে শুনিয়ে যাব। জাতিকে ধোঁকা দিতে শিখিনি, আমার শিক্ষক আমাকে শিখাননি। মোজাম্মেল সাহেব উনি এখানে বসেছিলেন, উনার পোতার বয়সের, উনি আমাকে ছেলে বলেন, খুব ভালোবাসেন আমাকে, ওনার এলাকায় আমাকে নিয়ে আসেন। আমি ওনাকে উস্তাদের মতো সম্মান করি, উস্তাদের মতো সম্মান করি। ইনারা তো গজাল শুনান না, এতদিন থেকে শুনে আসছেন, খেসতে গেছেন, এতদিন থেকে জালসা শুনছেন। ইসলামী জালসার এটা যে মেলা লাগবে, আমাকে ডাকতে হবে না জালসায়। কিন্তু শুনুন, ডেকেছেন তো। মদিনা থেকে দিমাশক জানেন কতটা দূর? ইউটিউব গুগল সার্চ করুন। মদিনা থেকে দিমাশক একজন সাহাবী যাচ্ছেন আর একজন সাহাবীর কাছে। বুখারী বর্ণিত হাদিস আপনাদের পেশ করছি। একজন সাহাবী মদিনা থেকে দিমাশক যাচ্ছেন। যারা জালসা করছেন, জালসা কমিটি যারা জালসা শুনছেন, যারা শ্রোতা, যারা বক্তা, সবাই শুনুন। যারা জালসায় মেলা করেন শুনুন, যারা জালসায় মেলা বসান সেই দোকানদাররা শুনুন। মুসলিম হয়ে কি করে করতে পারেন? মদিনা থেকে দিমাশক কতটা দূর সার্চ করে দেখুন, কত দূর। সেখন ট্রেন ছিল না, জাহাজ ছিল না, আর কিছু ছিল না, 4 চাকা ছিল না। একজন সাহাবী যাচ্ছেন একজন সাহাবীর কাছে। উনি যে বলছেন আমি শুনেছি যে আপনার কাছে একটা হাদিস আছে, যে হাদিসটা শুনতে, যে হাদিসটার উপরে আমল করতে গেলে নাকি জান্নাতে যাওয়া যাবে। কোথা থেকে যাচ্ছে? মদিনা থেকে দিমাশক, অনেক দূর, শাম, বহু দূর। সেখানে গিয়ে সেই হাদিসটাকে শুনছেন। হাদিসটা আবার কি জানেন? মান সালাকা ইয়ালতামিসু ফিহি ইলমান, যারা ইলম শিখার জন্য রাস্তায় বের হয়, যারা ইলম শিখার জন্য, যারা রবকে শিখার জন্য, যারা শিক্ষা শিখার জন্য রাস্তায় বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের রাস্তা আসান করে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিস শুনতে উনার কাছে গিয়েছেন, এই হাদিস। আর আপনি এইটুকু আসছেন তো এই মেলা বসা লাগবে? বলুন তো, মেলা বসা লাগবে? এইটুকু আসছেন আর আপনার মেলা না হলে জালসা হবে না, জিলাপি না খেলে জালসা হবে না, বাদাম না খেলে জালসা হবে না। আর আজকাল তো বক্তারাও শুরু করে দিয়েছে কাঁচা বাদাম। শুরু করেনি? কাঁচা বাদাম। আর কাঁচা বাদাম কে বেটা? আমার ছেলে বলছে কাঁচা বাদাম। তাহলে কাঁচা বাদাম তো আমাদের দেশে পাওয়া যায় না, পাকা বাদাম পাওয়া যায়। কাঁচা বাদাম, সিটি গোলের চেন, কাঁচা বাদাম, এইরকম। এগুলো না খেলে জালসা শোনা হয় না। আপামর জনসাধারণ, আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করতে হবে 24+7 ডেজ, সময়ে ভয় করতে হবে। আর এটা এমন ইবাদত যে 24 ঘন্টার ইবাদত, মুহূর্তের ইবাদত, সেকেন্ডের ইবাদত, মিনিটের ইবাদত। এই আল্লাহকে ভয় করা। জানেন, আল্লাহকে যারা ভয় করে, এদের ব্যাপারে জানেন সব থেকে বেশি আল্লাহকে যারা ভয় করবে, এদের ব্যাপারে কি বলা হয়েছে? মনে রাখবেন, আল্লাহকে তারাই বেশি ভয় করে যারা আল্লাহকে বেশি চিনবে, আল্লাহর সম্পর্কে যারা বেশি পড়বে।
আল্লাহ সম্পর্কে বেশি যারা জানবে তারাই আল্লাহকে বেশি ভয় করবে। আর এই জন্যে সালফরা বলতেন, সালফরা, মান কানা বিল্লাহি আরাফ কানা বিহি আখওয়াফ, মান কানা বিল্লাহি আরাফ কানা বিহি আখওয়াফ। সালফরা বলতেন কি আল্লাহকে যে যত বেশি চিনবে সে তত বেশি ভয় করবে। আর এটাকে একটু দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আলেম হয়, যারা আলেম হয় তারা আল্লাহকে বেশি ভয় করে। সূরা ফাতির আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওলামারা, আলিমের প্লুরাল হচ্ছে ওলামা। আর আজকাল মিডিয়া তো দেখছেন কথা বলে না, তারা খালি মুখ দিয়া পিস বের করে, দেখতে পেয়েছেন? এই সঙ্গে সুমন খানি বসে জানতে দেখেন। এরা আবার মিডিয়ারা কি বলে, এক তো আলেম প্লুরাল, এই আলেম ওয়াহিদ, ওলামা হচ্ছে জামা, আলিম হচ্ছে সিঙ্গুলার, আর ওলামা হচ্ছে প্লুরাল। প্লুরালের প্লুরাল তারা তৈরি করে দিয়েছে, ওলামাস, একটা এস লাগিয়ে দিয়েছে, ওলামাস। ওরা জানেই না যে ওলামা প্লুরাল। তো আল্লাহ বলছেন আলেমরাই বেশি ভয় করে আল্লাহকে, সূরা ফাতিরের আয়াত। তো এই শিক্ষা, আল্লাহকে যে যত চিনবে সে তত বেশি ভয় করবে, এই শিক্ষা কোথায় দেওয়া হয় বলুন তো ভাই? আপনি মাদ্রাসায় দেওয়া হয়, এখানে স্কুল, এখানে স্কুল, এখানে স্কুল, এই যটা স্কুল রয়েছে এখানে পড়ে সেই ডিগ্রি পাওয়া যায় না যে ডিগ্রিতে আল্লাহকে ভয় করা হয়, আল্লাহকে চিনা হয়। শয়তান কত খাতারনাক, শয়তান কত বদমাস, এখানে কিন্তু সেই শিক্ষা দেওয়া হয় না। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় যারই একটা কারি, যারই একটা আখ হচ্ছে এই মিটনা মাদ্রাসা। এই মিটনা মাদ্রাসার ছেলেদেরা যেখানে ফারেগ হবে, যেখান থেকে ডিগ্রি হাসিল করবে, তাদের ডিগ্রি হবে আলেম। সেই আলেম এই জন্যই বলা হয় যে এই মাদ্রাসাতে বেশি আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে বেশি আলোচনা হয়, আল্লাহকে নিয়ে বেশি কথা হয়, আল্লাহর রুবুবিয়ত নিয়ে কথা হয়, আল্লাহর সম্পর্কে বেশি কথা হয়, আল্লাহর অস্তিত্ব নিয়ে যেখানে কথা হয়, এই হচ্ছে মাদ্রাসার। সেখানকার ডিগ্রি ধারী যারা পাস করে তাদেরকে আলেম বলা হয়। এটাই একটা কারণ, এটাই একটা কারণ। আর এরাই আল্লাহকে বেশি ভয় করে, এরাই আল্লাহকে বেশি ভয় করে। মোহতারাম হযরত, আল্লাহর বান্দা যারা শুধু আলেম, মাদ্রাসায় পড়ে আলেম হবে এমনটা নয়। আমরা যদি স্টাডি করি, পড়াশোনা করি, আল্লাহ সম্পর্কে জানি, জেনে যদি আল্লাহকে ভয় করি, আমরাও আলিমের মধ্যে গণ্য হব, এতে কোনো সন্দেহের অবকাশ থাকে না। আমি তো জানলাম সেই জিনিসটা। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা আমাকে ভয় করে, যারা আমাকে ভয় করে, যারা আমাকে ভয় করে, সেই বান্দাদের হৃদয় কেমন হয়, সেই বান্দাদের মন কেমন থাকে, এই কোরআন মাজিদে আল্লাহ রব্বুল আলামিন বলছেন। কোরআন মাজিদে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কি আমার বান্দা যারা আমাকে ভয় করে তারা কিরকম হয় দেখুন। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন তারা তাদের রবের ভয়ে কম্পিত হতে থাকে, ভয়ে ভীত হয়ে থাকে। যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহকে সত্যিকারের ভয় করে, তারা ভয়ে ভীত হয়ে থাকে, কম্পিত থাকে সব সময়। আর আল্লাহর আযাব এমনটাই যে তাতে কি নিরাপদ থাকা যায় না। আল্লাহর আযাব আসবে না আর আমি গ্রিপ্ত হব না, আমাকে আল্লাহ আযাব দিবে না, এমনটা হতে পারে না। আল্লাহ বলছেন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, তোমাদের রবের আযাব হচ্ছে এমনটা, তাদের রবের আযাব এমনটাই গায়রু মা'মুন, যা থেকে নিরাপদে থাকা যায় না, যা থেকে হেফাজতে থাকা যায় না, আযাব আসবেই আসবে। আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে যারা ভীত হয়ে থাকে, আল্লাহ তাদের শান বলছেন। আল্লাহ আগে বলছেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। যারা আল্লাহর বান্দা তারা যা দেবার, যা দান করার তা দান করে দেয়,
এবং ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন, তাদের রবের ভয়ে তারা কম্পিত হতে থাকে। তাদের রবের ভয়ে এমনভাবে কম্পিত হয়, এমনভাবে ভয়ে ভীত হয় যা বলার অপেক্ষা রাখে না। কেন ভয়ে ভীত হবে না? আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, কেননা আল্লাহর দিকে তাকে ফিরে যেতে হবে। আল্লাহর দিকে তাকে ফিরে যেতে হবে, আল্লাহর দিকে তাকে ফিরে যেতে হবে। সর্বক্ষণ তার হৃদয়ে এই আল্লাহর বান্দার মুমিনদের এটা থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শুনুন, একজন নবী, একজন খলিল, আল্লাহর বন্ধু হয়ে, আমরা তো সামান্য একটা তুচ্ছ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, দোয়া করছেন কি হে আল্লাহ, তুমি সেই দিন আমাকে অপমানিত করো না। কোন দিন? আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে নকশা এঁকেছেন কি, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে নকল করে বলছেন কি, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, হে আল্লাহ তুমি সেই দিন আমাকে অপমানিত করো না, সেই দিন তুমি আমাকে লজ্জিত করো না, সেই দিন তুমি আমাকে অসম্মান করো না, যেই দিন তুমি মানুষকে উঠাবে, এবং সেই দিন যেই দিন কোনো ধন দৌলত সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সেই দিন তুমি আমাকে অপমানিত করো না। আল্লাহ বলছেন, রে ইব্রাহিম, এটা তো শুধু তোর কথা নয়, যারা এই রকম বান্দা হবে, তুই যে আমার বন্ধু বলে তোকে ছেড়ে দেবো এমনটা নয়, আমি মানব রূপে তোকে সৃষ্টি করেছি, তোর হিসাব নেব। আল্লাহর বন্ধু, আল্লাহকে আল্লাহ বলছেন আল্লাহর বন্ধুকে, আমি তোকে ছেড়ে দেব না। ইল্লা বলে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দিয়েছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি তোমার বলে কথা নয়, যারা স্বচ্ছ হৃদয় নিয়ে আসবে, মান আতাল্লাহা বিকলবিন সালিম, সঠিক হৃদয় নিয়ে যারা আসবে তাদেরকে আমি অপমানিত করব না, লজ্জিত করব না, বঞ্চিত করব না। হৃদয় বলুন কার আছে? হৃদয়, স্বচ্ছ হৃদয় কার আছে? স্বচ্ছ হৃদয় কি? হোয়াট ইজ দ্য স্বচ্ছ হৃদয়? সঠিক হৃদয় কি? চলেন আমার কথা বাদ দেন, মৌলানার কথা বাদ দেন, সদর মুদারেসের কথা বাদ দেন, রসুল থেকেই বুঝি স্বচ্ছ হৃদয় কি। এই যে বিকলবিন সালিম বলা হয়েছে, সঠিক হৃদয় কি? আল্লাহ রসুল জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন এইরকম, আর বক্তব্য দিতে দিতে জিজ্ঞাসিত হচ্ছেন, প্রশ্ন করছেন একজন সাহাবী, আইয়ুন নাসি আফজাল, আইয়ুন নাসি আফজাল, ইবনে মাজা বর্ণিত হাদিস, কি ভালো মানুষকে, হে রসুল ভালো মানুষকে? আল্লাহ রসুল বলছেন, কুল্লু মখমুমিল কলব ও সদুকিল লিসান, প্রত্যেক মখমুমুল কলব এবং সত্যবাদী। সাহাবীরা আবার জিজ্ঞেস করছেন, আল্লাহ রসুল সত্যবাদী কারা? এটা তো আমি জানি, সত্যবাদী কারা এটা আমরা জানি, কিন্তু মখমুমুল কলব কারা? ফামা মখমুমুল কলব, মখমুমুল কলব কারা, মানে স্বচ্ছ হৃদয় কারা? আল্লাহ রসুল বলছেন, মখমুমুল কলব হুয়ান নকি, হুয়া তাকিয়ুন নকি, লা ইসমা ফি ওয়ালা গিল্লা ওয়ালা বাগিয়া ওয়ালা হাসাদা। এই হচ্ছে স্বচ্ছ হৃদয়, তার ডেফিনেশন কি? স্বচ্ছ সঠিক হৃদয় সেটা যাতে কোনো, সেটা হবে একদম নিষ্কুলুস, যাতে কোনো গুনাহ, লা ইসমা ফি, যাতে কোনো গুনাহ নাই, যাতে কোনো বিদ্বেষ নাই, যাতে কোনো হিংসা নাই। আজ বলুন, আজ মিটনা গ্রামের মানুষ বলুন, কার হৃদয়ে হিংসা নাই, কার হৃদয়ে বিদ্বেষ নাই? আমরা প্রায় আমাদের হৃদয় বিদ্বেষ পেয়ে যাব। অন্যদেরকে ছাড়ুন, এইখানে বসনেওয়ালাদেরও আছে, অন্যদের ছেড়ে দেন, বলতে গেলে অনেক কথা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্ছেন না। আর আজ এই যে স্টেজ দেখছেন, এমন স্টেজ দেখবেন ইউটিউবে, এগুলা থাকে না, নিচে বসে জালসা করে, আর নাচতে নাচতে একজন চলে আসে, গান করে, আর নাচতে নাচতে চলে আসে। ওরা বল এতখানি, এই এতটা রাতেই কি বলে, জিকির করে, দেখেছেন? জিকির হয়, আফজালুজ জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো হচ্ছে জিকির। কিন্তু কোন যে হাদিস আর কোরআন আল্লাহ মালিক ভালো জানে, জিকির করতে করতে এই স্টেজে উঠে যায়, দেখেননি, স্টেজে উঠে যায়। আর এই যে মৌলানা সাহেব বসে থাকেন, এই হু হা হু হা হু হা, আর এমনভাবে গলা করে এমনভাবে গলা করে, আর গলা করতে করতে সামনে থেকে শ্রোতা আসে এমন করে ধরে নেয়, মালটাও বেড়ে যায়। সময় সময় দেখবেন লুঙ্গির তল দিয়ে, আস্তাগফিরুল্লাহ, এমন সময় ওটাও বেড়ে যায়। ওটা কোন জিকির? ঘন্টা বাজাও। এই জিকির গুলো হচ্ছে বেদাতি, হারাম জিকির। এই জিকিরের কোনো ইসলামে অস্তিত্ব নাই। আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচেননি। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন খলিল হওয়ার পরেও, আবার দেখবেন কিছু লোক মুসলিম হওয়া সত্ত্বেও, কালমা পড়া সত্ত্বেও, রসুলের কথা পড়া সত্ত্বেও, রসুলকে মানার পরেও কবর পূজা সৃষ্টি করেছে। এদের আবার কিরকম ভয় আল্লাহর বলুন? এরা কি করে আল্লাহকে ভয় করে? এরা কেমন করে আল্লাহকে মানে? কি করে হৃদয় তাদের আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সাজদা করার মতো হতে পারে এদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, হে কবর পূজারীরা শুনো, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আমাকে বাদ দিয়ে অনেককে প্রভু বানিয়ে নিয়েছে। আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অনেককে প্রভু ধরে নিয়েছে, বানিয়ে নিয়েছে প্রভু। এই প্রভু, ওই প্রভু, সেই প্রভু, এইরকম করে প্রভু বানিয়ে নিয়েছে, ঈশ্বর বানিয়ে নিয়েছে, রব বানিয়ে নিয়েছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ বলছেন আমাকে ভালোবাসার মতো, আমাকে যেই মতো ভালোবাসতে হবে সেই রকম ভালোবাসছে তাদের সাথে। আজ দেখুন কবরে গিয়ে তারা সাজদা করে। কবরে মানুষ আছে কি কুকুর আছে কি আছে, কে আছে শুয়ে কেউ জানে না, কোন কালে শুয়ে আছে কেউ জানে না। একটা চাদর চাপিয়ে দিয়ে সেখানে সাজদা করছে, সেখানে চাইছে। সেখানে ট্রেনে যেতে গেলে এই সব গল্পগুলো, এই বাবার কাছ থেকে এলাম, ওই বাবার কাছ থেকে এলাম, ওখান থেকে ছেলে পেলাম, ওখান থেকে ছেলে পেলাম, এই বাবার কাছে গিয়েছিলাম, এমন করে বাবার কাছে দোয়া করলাম, বাবা ছেলে দিয়ে দিলে। বলুন আস্তাগফিরুল্লাহ। কুকুর জানেন, কুকুর আপনাদের দিকে কুকুরই বলে তো, ডগ। এই কুকুর কোন মাজারে যায় ভাই? কোন মাজারে যায়? কুকুর বুঝতে পারেন না বক্তব্য? কুকুরের মাজারে যায় তো কুকুরের 7-8টা ছেলে কি করে হয়? এটা ঢুকে না আপনাদের মাথায়? জনগণ আপনাদের ভাওতাবাজি দেওয়াচ্ছে, তারা ইনকাম করে খেতে পারে না, তোমাদের পয়সা ইনকাম খাচ্ছে। একদিন খালি যাওয়া বন্ধ করে দাও, তাদের হাতের চামড়া লাল হয়ে যাবে যেমন তোমাদের হয়। একদিন মাঠে কাটতে পাঠাও, একদিন খালি বলে দাও, তোমাদের খালি নজর নিয়াজ বন্ধ করে দাও, দেখতে পাওয়া আসল হাকিকত কি। বাংলাদেশে একটা এত বড় প্যাটওয়ালা বাবা ছিল, দেখেছিলেন? প্যাটওয়ালা বাবা, সেই বাবা করোনায় মরে গেছিল। সে বাঁচতে পারেন তো আপনাকে কি বাঁচাবে? আমাদের দেশে ভাইজান, আমাদের দেশে ভোটে লড়েছিল, ভোটে গরু হারা হয়ে হেরেছিল, জানেন তো? গরু হারা হয়ে হেরেছিল। তোকে ভোটে লড়ার কি আছে? ফুক ফাঁক দিতিক, তুই তো পীর বাবা, পীর বাবা, ফুক ফাঁক দিতিক, জিতে লিদিক। আপনাদের ভাওতাবাজি দেওয়াচ্ছে জনগণ, আপামর জনসাধারণ। এরা ভাওতাবাজি ছাড়া কিচ্ছু দিতে জানে না। হাদিস কোরআনকে এরা অপব্যবহার করছে। আপনাদের সামনে হাদিস কোরআনের সত্য কথা রাখে না। আল্লাহ বলছেন আমাকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে। আজ শুধু ওদের ব্যাপারে কথা বলে দেখুন। আজ শুধু এক্ষুনি কিছুক্ষণ আগে দেখলাম একটা ফেসবুকে বাংলাদেশের কথা। দেখুন, মন্দির পাহারা দিচ্ছে, মসজিদ মন্দির পাহারা দিচ্ছে, দুর্গা পূজা পাহারা দিচ্ছে যেন তাদের মন্দির ভেঙে না দেয়। আর আমার একজন ভাই শুধু জোরে আমিন বলেছে, সেই ছেলেটাকে মেরে পিটে হত্যার কাছাকাছি পৌঁছে দিয়েছে বাংলাদেশের। হয়তো সকালে দেখবেন এটা, আমি এক্ষুনি দেখলাম। এ কি রকম মুসলমান? এ কি রকম আল্লাহর ভয়? মনে রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, আল্লাহকে বলছেন আমাকে বাঁচাও সেই দিন অপমানিত হতে, আমাকে বাঁচাও সেই দিন থেকে যেই দিন কোনো ধন দৌলত সন্তান সন্ততি কাজে আসবে না। আর আজ এরা বাঁচাচ্ছে আর আমরাও চলে যাচ্ছি ছুটে 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 ছুটে।
আপামর জনসাধারণ আপনাদের করজোড়ে আবেদন করি, এদের কাছে যাবেন না, আপনি নিজে গুনাহ করছেন। বেদাত করবেন না। বেদাত করলে আপনি মনে করবেন আমি নেকি করছি, না। কুল্লু বেদাতিন জালালা। আর যারা বেদাত করে তাদের একটাই জায়গা, সেটা হচ্ছে জাহান্নাম। এটা আমার কথা নয়। কুল্লু বেদাতিন জালালা ও জালালাতিন ফিন্নার। সম্মানিত হাজিরিন, আর কিছুক্ষণ আপনাদের সাথে চলবো। আল্লাহকে ভয় করতে গেলে আল্লাহর কোরআন পড়ুন। আল্লাহর বান্দারা কিভাবে আল্লাহকে ভয় করতেন, আল্লাহর বান্দারা কিভাবে আল্লাহকে ভয় করতেন। দেখুন, আল্লাহকে সব থেকে বেশি ভয় করতেন আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে বেশি ভয় করতেন। এমন কি জানেন, যদি আকাশে মেঘ দেখা দিত তা আল্লাহর রসুল সেই মসজিদে ঢুকে গিয়ে সালাত আদায় করতেন, যেন এই মেঘ থেকে আগুন বর্ষণ না হয়। যেমন আমার পূর্বেকার যে কম, তাদেরকে এই মেঘ দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এই রকম যেন না হয়, আল্লাহর কাছে দোয়া করতেন, এতটা ভয় করতেন। আল্লাহর রসুল বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু লা যাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। আল্লাহু আকবার। এত সুন্দর হাদিস। আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু। হে জাতি শুনো, আমি যা জানি তোমরা যদি জেনে নিতে, লা যাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে হাসতে কম কাঁদতে বেশি। আপামর জনসাধারণ আজ এই হাদিসের উল্টা হয়ে গেছি। আজ এই হাদিসকে উল্টা করে দিয়েছি। আজ হাসছি বেশি কাঁদছি কম, হাসছি বেশি কাঁদছি কম। আজ আমাদের হাসিটা বেশি হয়েছে। যেখানে সেখানে হাসির ফওয়ারা চলছে, যেখানে সেখানে অশ্লীল কথা চলছে, যেখানে সেখানে মজাকের কি চলছে। আজ দেখুন যুবক যুবতীদের ভিতরে এর প্রবণতাটা দেখুন, এর বাড়তিটা দেখুন, এর চড়হতিটা দেখুন কতটা দূরে গেছে। আজ যুবক যুবতীদের ভিতরে একটা এসেছে 250 গ্রামের, যেটা হচ্ছে মোবাইল। এই মোবাইল দিয়ে তাদেরকে দিন থেকে দূরে, মাদ্রাসা থেকে দূরে, আল্লাহর তাকওয়া অর্জন করা থেকে দূরে, সব কিছু থেকে সরিয়ে দিয়েছে। আমি হাজি, আমি গাজী, আমি নামাজি, আমি ইমানদার, আমি সব কিছু, কিন্তু আমার মেয়ে কি করে সেটা জানি না, আমার ছেলে কি করে সেটা জানি না, আমার পরিবারের ছেলেরা কি করে সেটা জানি না। আজ দেখুন, আমি এখানে কথা বলছি, দেখুন হয়তো বাগানে গিয়ে আমার আপনার ছেলে আড্ডা মারছে, হয়তো মেবি। আমি এখানে কথা বলছি, আমরা আছি। আজ হয়তো কোনো জায়গায় জেনা হচ্ছে, আজ হয়তো কোনো জায়গায় চোখে চোখে লড়াই হচ্ছে। আজ অবৈধ মিলামিশায়, মেয়ে এবং ছেলের মিলামিশায়, অবৈধ মেলামিশায় চোখের নজরবাজি হয়েছে। এই নজরবাজি করে দিয়েছি আমরা। এ কীরকম আল্লাহর ভয় বলুন, এ কি আল্লাহকে ভয় করি? আল্লাহ রসুল বলছেন, আমি যা জানি তোমরা যদি জেনে নিতে, হাসতে কম কাঁদতে বেশি। আজ বলুন আমরা কতটা কেঁদেছি, কতটা কেঁদেছি, আল্লাহকে স্মরণ করে কতটা কেঁদেছি। আল্লাহকে কাঁদতে হবে আপামর জনসাধারণ, আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহর কাছে নিজের গুনাহকে রেখে দিয়ে একটা একটা করে গুনাহকে গনিয়ে 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 বলতে হবে, আল্লাহ আমি এই গুনাহ করেছি, তুমি ক্ষমা করে দাও। আপনি এখানে এসেছেন, এই যে আমি এখানে এসেছি, এটা কিন্তু আমি পড়েছিলাম না। আমি একটা পাঞ্জাবি পরেছিলাম লাল রঙের, সেই পাঞ্জাবিটা পরে খুলে আমি এইটা পরে এসেছি। কেন? যেন একটু ভালো দেখাই, অর্থাৎ সেজে এসেছি। আপনারা এসেছেন বাড়ির ড্রেস পরে আসেননি, যেন একটু ভালো দেখাই, অর্থাৎ সেজে এসেছেন। আপনি কোনোদিন আল্লাহর জন্য সেজেছেন? মা বোন, স্বামীর জন্য আপনারা সাজেন না, স্বামীর জন্য সাজেন না, পরপুরুষের জন্য সাজেন, কিন্তু আল্লাহর জন্য কোনোদিন সেজেছেন? আল্লাহর জন্য কোনোদিন সেজেছেন? একদিন সাজুন না। রাত 12টার পরে উঠুন, সুন্দরভাবে উজু করে, সুন্দরভাবে উজু করুন, সুন্দরভাবে উজু করে সুন্দর পোশাক পরে, যেই দিন সেই পোশাক পরেছিলেন সেটা পরুন, ভালো পরুন। আল্লাহর জন্য একদিন সাজুন, ভালো পোশাক পরে, সুন্দর আতর লাগিয়ে, সেন্ট লাগিয়ে, সুন্দরভাবে টুপি লাগিয়ে একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, আল্লাহর জন্য সাজুন। সেই দিন সেজে শুধু আল্লাহর জন্য কেউ যেন না দেখে, আল্লাহর জন্য সেজে আল্লাহর সামনে দাঁড়ান, গুনাহগুলোকে একটা একটা করে আল্লাহর সামনে রাখুন। আল্লাহ নিশ্চয় ক্ষমা করবেন, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। কিছু আপনাদের ঘটনা শুনি আমি বিদায় নেব। তো কিছু ঘটনা শোনাই আপনাদের, এটা দিয়ে গেল।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, আমাদের ছোট ছোট ছেলেরাও জানে। তাকে দেখিনি আমরা, কিন্তু আমাদের ছোট ছেলে ওরাও জানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। আল্লাহকে কত ভয় করতেন জানেন? কত ভয় করতেন আল্লাহকে। একটা পাখি দেখছেন, পাখি, এই যে সামান্য একটা পাখি, এই পাখিকে দেখে আফসোস করে বলছে, আল্লাহু আকবার, তুমি কত ভাগ্যবান, তুমি মরে যাবে, মাটি হয়ে যাবে, এই আল্লাহর গগনে তুমি ঘুরছো, দানা খাচ্ছ, তার দেওয়া রিজিক খাচ্ছ, মরে যাবে, শেষ হয়ে যাবে, তুমি নিস্তে নাবুদ হয়ে যাবে, তোমার হিসাবও নাই, কিতাবও নাই, আমি কি করে হিসাব দেব। হযরত আবু বকরের অবস্থা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা নবিয়্যুন বাদা লাকানা উমর, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে উমর হতেন। আপামর জনসাধারণ যজন আছেন, যতজন এখানে আছেন, বলুন তো কোনোদিন ভেবে দেখেছেন আল্লাহ রসুল এত বড় ওয়ার্ড কেন বলেছেন? আমি সাহিত্যিক পড়াই, আরবিক সাহিত্যিক। কেন এত বড় ওয়ার্ড বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমর হতে? কেন বলেছেন? এই উমরের ভিতরে নবীওয়ালা চরিত্র ছিল, বলুন সুবহানাল্লাহ। নবীওয়ালা চরিত্র, নবীওয়ালা আখলাক, নবীওয়ালা ব্যবহার ছিল তার ভিতরে, যার জন্য আল্লাহ রসুল বলেছেন আমার পরে যদি আল্লাহ রসুল পাঠাতেন, নবী পাঠাতেন তাহলে এই উমর হতেন। আল্লাহু আকবার। এই উমর বলছেন হুযায়ফাকে, কি হুযায়ফা, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা? এই হাদিসটা আপনারা জানেন, ওই মুনাফিকের লিস্ট। হুযায়ফাকে বলছে, কি তুমি বলো তো মুনাফিকের লিস্টে আমার নামটা আছে নাকি? যদি থাকে তাহলে আমি তওবা করে নেব। যাকে এত বড় সম্বোধন করেছেন যে তুমি নবী হতে আমার পরে যদিও আল্লাহ পাঠাতো তাহলে, যাকে আল্লাহ রসুল বলছেন ওয়াকানা উমর ফিল জান্নাহ, উমর হচ্ছে জান্নাতি, আবু বকর হচ্ছে জান্নাতি, এই কথা বলে দিও। এই না এতটা ভয়। জান্নাতি পীর বাবারাকে তো দেখছেন, ওরা জান্নাতি সেজে বসে আছে, ভোগা দিয়াই অলি ভেবে বসে আছে, আর জান্নাতি হয়েও আল্লাহকে ভয় করছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা গাছকে দেখছেন, গাছ, ট্রি, এই গাছকে দেখে উনি বলছেন, আল্লাহু আকবার, আমারই এই লোমগুলো মনে হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে। গাছকে দেখে বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লাউ আন্নী শাজারাতুন তুজাদ, ওয়াল্লাহি লাউ আন্নী শাজারাতুন তুজাদ, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আমি গাছ হতাম আমাকে কেটে দিত, আমি যদি গাছ হতাম আমাকে কেটে দিত, আমাকে লকড়ি করে দিত, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার নিস্তে নাবুদ করে দিত, আল্লাহর সামনে জবাব দিয়ে হতে না। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ঘটনা দেখুন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গ্রাম দিয়ে যাচ্ছেন, সেই গ্রামে কামার পড়তো। কামার বুঝেন ভাই? কামার বুঝেন? ভালো করে বুঝেন। ওই ফালা টালা তলোয়ার বানায়, আপনার চাকু, হাসুয়া, কাতি এইসব বানায়। এই কামার পাড়া দিয়ে চলে যাচ্ছেন। কামার পাড়া দিয়ে যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে উনি কান্না শুরু করেছেন। ভালোভাবে শুনুন, আল্লাহু আকবার। এক জায়গায় দাঁড়িয়ে উনি কান্না শুরু করেছেন। রাবি লিখছেন, কাঁদতে কাঁদতে তার দাড়ির সামনে দিয়ে টস টস করে আঁসু পড়ছে, পানি পড়ছে, চোখের পানি। সেই কান্নার সময় একজন গিয়ে জিজ্ঞেস করছেন, ইবনে মাসউদ আপনি কেন কান্না করছেন? ইবনে মাসউদ আপনি কেন কান্না করছেন? তাকে ঝিঁঝড়ে ঝিঁঝড়ে বলছেন, কেন কান্না করছেন বলুন, কেন কান্না করছেন বলুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আমার সাথী, হে আমার বন্ধু, শুনো আমি কেন কান্না করছি জানো? এই যে কামার পাড়া দিয়ে চলে যাচ্ছি, পৃথিবীর সব থেকে ঠোস জিনিস হচ্ছে লোহা। আল্লাহ লোহাকে নাজিল করেছেন, ওয়ানজালনাল হাদিদ। পৃথিবীর সব থেকে মাদনিয়াতের মধ্যে হচ্ছে ঠোস হচ্ছে এই লোহা। লোহাকে 1% আগুন দিয়ে গলিয়ে লোহার ভিতরে, আগুনের ভিতরে লোহাকে ভরে দিচ্ছে এবং সেই ঠোস জিনিসকে যা ইচ্ছে তাই করছে। কখনো এই মনে বাঁকিয়ে দিচ্ছে, কখনো ওই মনে বাঁকিয়ে দিচ্ছে, কখনো 3 ফারাঙ্গি 4 ফারাঙ্গি করে দিচ্ছে। এই রকম করতে করতে সেই কামার যা ইচ্ছে তাই করছে।
1% আগুনে পৃথিবীর সব থেকে ঠোস জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে গলিয়ে দিচ্ছে, আর কামার যা চাইছে তাই করছে। ভেবে দেখো, 70% আগুন জাহান্নামের 70% আগুন। সেই আগুনে এই চামড়াওয়ালা রক্তওয়ালা চামড়া কি করে জ্বলবে? নারায়ে তাকবীর। সেই আগুনে এই চামড়া কি করে পুড়বে? যেখানে 1% আগুনে দুনিয়ার ঠোস জিনিসকে জ্বালিয়ে দিচ্ছে, আর 70% আগুন রয়েছে শুধু এই রক্তওয়ালা চামড়ার জন্যে। এই চামড়া কি করে আগুনে পড়বে? এটা স্মরণ করে আমি কান্না করছি, আমার কান্না থামছে না। আল্লাহু আকবার। বলুন, এইরকম কে কান্না করি? জান্নাতি হয়েও তারা এরকম কান্না করছেন। আপামর জনসাধারণ, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। যারা আল্লাহকে ভয় রাখে, হৃদয়ে ভয় রাখে, যারা আল্লাহকে ভয় রাখে, সত্যিকারে তারা খুবই ভাগ্যবান। তারা খুবই ভাগ্যবান। মা বোনদের জন্য একটা মেসেজ এবং আপামর জনসাধারণের জন্য একটা মেসেজ। আজকাল অবৈধ মিলামেশার জন্যে, মোবাইলের জন্যে, যেখানে সেখানে অনর্গল যাওয়া আসার জন্যে, যাওয়া আসার জন্যে আজকাল আমাদের জেনা ব্যভিচার এতটা বেড়ে গেছে, সমাজে এতটা বেড়ে গেছে যা বলার নাই। একটা হাদিস আমার মনে পড়লো। দেখুন, একজন মহিলা আল্লাহকে কতটা ভয় করেন। একজন সাহাবী, সে আসছেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল জীবিত আছেন। আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করুন। আল্লাহর রসুল বলছেন, কেন, তুমি কি করেছ? সেই মহিলা বলছেন, আমি ব্যভিচার করেছি, আমার দ্বারা দিয়ে খারাপ কাজ হয়েছে। সেই মহিলা বলতে দ্বিধাবোধ করলেন না। কেন? আমি এই দুনিয়াতে লুকিয়ে নিব, কিন্তু সেই দুনিয়াতে আমাকে চিরদিন পুড়তে হবে। 60 বছরের বাঁচবো, হয়তো 30 বছর পার করে দিয়েছি, 20 বছর পার করে দিয়েছি, আর 40 বছর বাঁচবো। 20 বছর পার করে দিয়েছি, আর 60 আর হয়তো 40 বছর বাঁচবো। এই 40 বছর আমি অপবাদ নিয়ে নিতে পারবো, এই 40 বছর আমি হয়তো শাস্তি নিয়ে নিতে পারবো, কিন্তু এই 40 বছর পরে যেটা অনন্ত জীবন আসছে, যেখানে শেষ হবে না, সেই অনন্ত জীবনে আমি জাহান্নামে পুড়তে পারবো না। আল্লাহ রসুল, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল বলছেন, যাও, চলে যাও, তোমার অভিযোগ শোনা হলো, চলে যাও। উনি চলে যেয়ে যদি তওবা করে নিতেন, হয়ে যেত। এটা আসান কথা। আবার এলেন, এই করতে লম্বা হাদিস, এই করতে করতে আল্লাহ রসুল সন্তান প্রসব হবে সেই সময় দিলেন। সন্তান প্রসব হয়ে বড় হওয়ার সময় দিলেন। মেয়েটা এত ভয় করে, থরথর করে কাঁপছে আল্লাহর ভয়ে, যদি মৃত্যু হয়ে যায়, তওবা এখনো হয়নি, যদি আমি মরে যাই, আল্লাহর রসুলের কাছে আসবে, তা আল্লাহ রসুল আবার আমাকে ফিরিয়ে পাঠাবে। তার জন্য হাতে একটা রুটি দিয়ে দিয়েছে। আল্লাহ রসুল দেখুন ছেলেটা খেতে পারছে। দেখুন, এবারে বলুন, আল্লাহ রসুল তার কয়েকবার আসার জন্যে আল্লাহ রসুল বলছেন, যাও, তাকে রজম করে দাও। একটা সাহাবীর মুখে রক্ত ছিটছে। তখন উনি বলছেন, এই পাপী লোকের রক্ত ছিটে গেল। আল্লাহ রসুল বলছেন, এই শুনো, এই মহিলা এমনভাবে তওবা করেছেন, যদি এর তওবা কয়েকজনের ওপরে দিয়ে দেওয়া হয়, তাদেরও তওবা কবুল হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এই রকম তওবা করতে হবে। মা বোন, কতদিন বাঁচবে তুমি? তোমার যৌবন আছে, তোমার সব কিছু আছে, এখন দেখাতে ভালো লাগছে, এখন তোমাকে সেটা প্রদর্শন করতে ভালো লাগছে, তোমাকে আধুনিকতার নাম দিয়ে, তোমাকে মডার্নাইজেশনের নাম দিয়ে, মডার্ন বলে বলে বাড়ি থেকে তোমাকে বার করতে সক্ষম হয়েছে এই কিছু কমিউনিস্ট লোকেরা, যারা ইসলাম বিরোধী মানুষ, তারা তোমাদেরকে বাড়ি থেকে বের করতে সক্ষম হয়েছে। এই অবস্থাটা যখন তুমি 40-50 বছর পেরিয়ে যাও, তখন তোমার মাথায় হিজাব চলে আসে, যখন তোমার হিজাব দরকার থাকে না। কিরকম আল্লাহর ভয়! ফেরাউনের স্ত্রী, আজ জানেন আমি কতটা কিরকম, আমি কি ইনকাম করি আমার স্ত্রী জানে, হালাল পন্থাই করি কি হারাম পন্থাই করি। আপনাদের যাদের স্ত্রী আছে সবারই স্ত্রী জানে যে হালাল পন্থায় ইনকাম করছে আমার স্বামী, না দুর্নীতি করে ইনকাম করছে, এই রকম কিন্তু স্ত্রীরা জানে। আজ স্ত্রীতে বলছে এটা কিনতে হবে, ফ্রিজ কিনতে হবে, এসি কিনতে হবে, বাড়ি চকমকা করতে হবে, চাকন্য করতে হবে বাড়ি। স্বামী করে দিচ্ছে, ইনকাম দেখছে, কি আসছে অন্য পথে দুর্নীতি করে। শুনো, ফেরাউন থেকে বড় তোমার স্ত্রী ধন সম্পদে নয়, তোমার স্বামী। ফেরাউনের যত ধন সম্পদ ছিল, তোমার স্বামীর অত ধন সম্পদ নয়।
ফেরাউন ছিল একটা সামান্য তরমুজ বিক্রেতা, ঠেলা বলা ফল বলা। এই ফলওয়ালার মনে জাগলো, অশিক্ষিত মানুষ, এই ফলওয়ালার মনে জাগলো যে আমি দেশ শাসন করব, যেমন করছে আমি দেশ শাসন করব। তো দেশ শাসন করার জন্য প্রস্তুতি নিল, সে দেশ পেয়েও গেল। এমনভাবে সে দেশ পেল যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে বসলো যে আমি সব থেকে বড় রব। শিক্ষা শেষ করলো, চাকরি শেষ করলো, আপনার খাদ্য শেষ করলো, সব কিছু শেষ করে দিল, সব কিছু শেষ করে দিল। তারপরে বলেছিল আমি বড় রব, আমাকে মানো, আমি দিয়ে দেবো সব। অশিক্ষিত মানুষকে সিটে বসালে যা হয়, এর থেকে বেশি তোমার স্বামী ইনকাম করে মা বোনেরা, এর থেকে বেশি ইনকাম করবে না। কিন্তু তার স্ত্রী, ফেরাউনের স্ত্রী আসিয়া সব কিছু ছিল, কিন্তু সেইগুলোকে চায়নি। তার ভিতরে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় ছিল। আপামর জনসাধারণ, সকাল হয়ে যাবে, আমি বক্তব্যে একটু অন্যদিকে নিয়ে এলাম, দেশ দুনিয়া দিয়ে বুঝাতে পারলাম না, যেহেতু এতটা রাত, এই গভীর রাতে হাদিস কোরআন দিয়ে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করলাম। মনে রাখবেন, আল্লাহকে ভয় করতে হবে। তবে এমনটা নয় যে শিরক করে আল্লাহকে ভয় করা যাবে না। একটা মেসেজ আপনাদের পাঠাই, শিরক করে আল্লাহকে ভয় করা যাবে না। আজ জানেন, আজ চলছে আমার আপনার ভিতরে, এবং পুরো চলছে আপনার পূজার মেলা চলছে। এখানে দেখবেন আমাদের মধ্যে গিয়ে ব্যাচ পড়ে সেই পুজোগুলোকে উদ্বোধন করে। একটা হাদিস মুসনাদ আহমদের মনে পড়লো, অনেক শোনাতে পারবো, আল্লাহ দিয়েছে সেই রকম টপিকের ওপরে। একজন আল্লাহ রসুল গল্প শোনাচ্ছেন সাহাবীদেরকে, দুটো মানুষ চলে যাচ্ছে মুসলিম। সেই মানুষের মধ্যে একজন রাস্তার ধারে পুজো করেছে, প্যান্ডেল সাজিয়েছে রাস্তার ওপরে, এবং আরোহীদেরকে যারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদের কাছে চাঁদা নিচ্ছে, জোর জবরদস্তি চাঁদা নিচ্ছে। সেই মুসলমান দুটো গিয়েছেন, একজন মুসলমানকে ধরে বলছে ভাই চাঁদা দিতে হবে, না হলে যেতে দেবো না। ও বলছে, আমি খুব শর্টে বলি, ও বলছে আমি চাঁদা দেবো না, চাঁদা না দিবে তাহলে মারবো তোমাকে। শেষ পর্যায়ে মারবা মানে, আমি চাঁদা দিব না তো মারবা মানে, না মারব। তাকে মেরে হত্যা করে দেওয়া হয়েছিল। আল্লাহ রসুল গল্প শোনাচ্ছেন, তাকে মেরে, চাঁদা দেয়নি বলে মেরে হত্যা করে দিয়েছে আওসানকে পূজার জন্যে, বুত পূজার জন্যে। আরেকজন মুসলমান এলেন, সেখানে এসে তার কাছে সেম একই কথা, কি চাঁদা দিতে হবে? বলছে না, আমি চাঁদা দিব না। বলছে চাঁদা দিবে না তো ঠিক আছে, এই যে মাছিগুলো দেখছো না, এই মাছিগুলোকে দু একটা তুমি উৎসর্গ করে দাও, আর পায়ে খালি ফেলে দাও। সে ভাবলো জান বাঁচা তো ঠিক, তো চলো মাছিগুলোই আমি দুটা দিয়ে দিই। সে কিন্তু মাছিগুলো দুটা দিয়ে দিল। জাল পূজায় যারা চাঁদা দেন ভালো করে শুনুন, কোনো কম্প্রোমাইজ নাই। আমি আগেই বলেছি জালসায় ডাকতে হবে না, কিন্তু জাতিকে আমি ধোকা দিতে পারবো না। চা দিয়ে দিলেন, দুটা মাছি উৎসর্গ করে দিলেন তার পায়ে। তারপরে আল্লাহ রসুল বলছেন, প্রথম ব্যক্তি যিনাকে হত্যা করা হয়েছিল সেই হচ্ছে জান্নাতি, আর যে মাছি উৎসর্গ করলো এই হচ্ছে জাহান্নামী। মুসনাদ আহমদ বর্ণিত হাদিস, একদম সহি। দিবেন পয়সা, আল্লাহর ভয়ও রাখবেন, এদিকে আপনি ব্যাচও পড়বেন। আল্লাহকে এইরকম মানুষের দরকার নাই, আল্লাহকে এইরকম মানুষের দরকার নাই। পূজার চাঁদা দিয়ে আপনি আল্লাহকে ভয় করবেন এমনটাই। আল্লাহর সামনে নিজের গুনাহকে রাখুন। আল্লাহ রসুল বলছেন কি, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কি আছে জানেন? লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি যারঈ, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রসুল বলছেন কি, সেই ব্যক্তির জাহান্নামে যাওয়া সেই রকম অসম্ভব। ভালো করে বুঝুন হাদিসটা, জাহান্নামে যাওয়া সেই রকম অসম্ভব, কোনো ব্যক্তির জাহান্নামে যাওয়া সেই রকম অসম্ভব যারা আল্লাহকে স্মরণ করে ক্রন্দন করে। বাকা মিন খাশিয়াতিল্লাহ। উঠিয়েন না, ওই বলতে হবে নাকি মুরব্বী বলতে হবে নাকি? ভাই একটু বসো, একটু বসো। মুরব্বী বলতে হবে নাকি? একটু বসেন। তো লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে ক্রন্দন করে
তাদেরকে জাহান্নামে যাওয়া সেই রকম অসম্ভব, হাত্তা ইয়াউদাল লাবানু ফি যারাই, যেমন কি দহন করা দুধ অর্থাৎ এই যে গাভী থেকে দুধ দহন করে, মাঠে হাত দিয়ে দুধটা যে সরাত সরাত করে টানে তো বালতিতে পড়ে, আর এই বালতি থেকে আবার সরাত করে সেই বাঁটে চলে যাওয়া যেরকম অসম্ভব, সেই রকম যারা আল্লাহকে ভয় করে তাদের জাহান্নামে যাওয়া সম্ভব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন আইনান লা তামাসসুহুমান নারু আবাদা, আইনান দুটি চোখকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জাহান্নামের আগুন দুটি চোখকে কখনো স্পর্শ করবে না। নাম্বার 1, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, সেই চোখ যে চোখ দিয়ে আল্লাহকে স্মরণ করে অশ্রু সজ্জিত হয়েছে, আঁসু ঝরেছে, ক্রন্দন করেছে, সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ও আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, এবং সেই চোখ যে চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় পাহারা দিয়েছে, এই দুটো চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহকে ভয় করবেন তো ভাই? ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ, ওয়াদা করতে হবে না, ইনশাআল্লাহ বলুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করবেন। এই জীবন শেষ হয়ে যাবে, এই জীবন শেষ হয়ে যাবে। এই যে এখানে শুনলাম এত টাকা দিলেন, এত টাকা দিলেন, এত টাকা দিলেন, এটাই থাকবে। আপনি এই দুনিয়াতে চলতে গিয়ে নিজের ছেলেকে বড় করতে গিয়ে, স্ত্রীর আপনার মিটাতে গিয়ে আমি নিজে ইনকাম করেছি 20 লাখ, 30 লাখ, 40, এরকম সবাই। সেই টাকা হয়তো অবৈধভাবে নিয়েছি, দুর্নীতি করে নিয়েছি, কিন্তু জানেন যেদিন মরে যাব এই টাকা কে খাবে? আপনি নিয়ে যাবেন? এই টাকা আপনি নিয়ে যাবেন না। এই টাকা পড়ে থাকবে। 5 তলা বাড়ি, 2 তলা বাড়ি, 10 বিঘা জমি করেছেন, আর এগুলো করতে দুর্নীতি করেছেন। কার জন্যে? ছেলের জন্য করেছেন। ছেলের জন্য করতে গিয়ে নিজে গুনাহ করেছেন, আর নিজে গুনাহ করে আপনি গেছেন জাহান্নামে, আর ছেলে এদিকে আপনার খুব ভোগ বিলাসে উড়াচ্ছে। হয় না এমনটা? যেদিন মরবেন আপনি সেই দিন এই ধন দৌলত নিয়ে আগে ঝগড়া হবে, আগে ঝগড়া হবে। আপামর জনসাধারণ, ধন দৌলত ইনকাম করতে হবে এমনটা নয় যে করতে হবে না, কিন্তু সঠিক পথে করতে হবে। মা ও বোন, আপনারা আল্লাহকে ভয় করুন, স্বামীকে কষ্ট দিবেন না। খুব দুঃখ সহকারে কথা বলছি, আমি শেষ করে দেবো এটা বলে, স্বামীকে কষ্ট দিবেন না। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যারা শুনছেন, আমি সবাইকে একটা কথা বলি, শেষ মেসেজ, স্বামীকে কষ্ট দিবেন না, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। স্বামীকে, আল্লাহর পরে স্বামীকে সাজদা করার কথা আছে, কিন্তু না, সাজদা করতে হবে না। সাজদা করার কথা বলা হয়েছিল, কিন্তু সেটা উড্র করে নিতে হবে। সাজদা শুধু আল্লাহর সামনে করতে হবে, পিকটিরদের সামনে নয়, স্বামীর সামনে নয়। এই স্বামীকে খুশি রাখবেন, স্বামীকে খুশি রাখবেন। স্বামী হচ্ছে আপনার, যেহেতু আমি সবাইকে কথাটা বলছি, স্বামী হচ্ছে আপনার সিথার সিঁদুর, স্বামী হচ্ছে আপনার হাতের কাঙ্গান, স্বামী হচ্ছে আপনার মঙ্গলসূত্র। স্বামী মরে গেলে মঙ্গলসূত্র থাকবে না, 5 টাকা দাগের ধামা উঠে যাবে। স্বামী হচ্ছে আপনার মাথার ওড়নি, স্বামী হচ্ছে আপনার ছাতা, স্বামী হচ্ছে আপনার গায়ের চাদর, স্বামী হচ্ছে আপনার সম্মান, স্বামী হচ্ছে আপনার সব কিছু লিবাস। স্বামী মরে গেলে এগুলো কিছুই থাকবে না। স্বামী মরে গেলে আপনার সামনে, নামের সামনে একটা নাম জুড়ে যাবে, সেটা হবে বিধবা, বেওয়া, এরকম একটা ওয়ার্ড লেগে যাবে। কত খারাপ লাগবে। ছেলে বউ নিয়ে শুয়ে আছে, আপনি একাই শুয়ে আছেন। আমি দেখছি আমার শাশুড়ির এরকম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতাকে বাঁচিয়ে রেখেছেন। আমি দেখছি উনি কত কষ্ট পান। আমি বললাম হজে যান, আল্লাহর কাবাকে দেখে আসেন, আপনার মন ভালো হয়ে যাবে, ও আমার মন ভালো হয়ে যাবে। স্বামীকে কষ্ট দিবেন না মা ও বোনেরা। এবং আপনারা যজন বসে আছেন, আপনাদের বলি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন, এবং আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং যা গুনাহ করেছেন সেইগুলো আল্লাহর সামনে রেখে, হে আল্লাহ, এই গভীর রাতে আমি বলি, আমি বিদেশি মানুষ, মুসাফির মানুষ এসেছি, আল্লাহ তুমি এইখানে প্যান্ডেলের নিচে মেয়ে হোক আর ছেলে শ্রোতা যাই হোক না কেন, যিনারা আছেন, আল্লাহ তুমি আমাদেরকে সমস্ত ছোট বড় যা গুনাহ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বলুন আমিন, বলুন আমিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা বারিক লানা
في أزواجنا وذريتنا وأموالنا وتجارتنا وتوب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.